এখানে পুরনো ইতিহাস বলতে এখানে স্বয়ংভূ শ্রী শ্রী ঈশ্বর বাবা পুরুরাজ নিজে নিজে আবির্ভাব হয়েছেন এবং স্বপ্ন দিয়ে উঠেছেন যে আমাকে পুজো কর। সেইভাবে পুজোর রীতি রেওয়াজ চলে আসছে এবং এই বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বহু সন্ন্যাসীর আগমন হয় সাতের কামান এবং পাঁচের কামানের মাধ্যমে। আজকে হচ্ছে সাতের উত্তরী, গতকালকে কামান গেছে। তা আমি দেখতে পাচ্ছি বহু সংখ্যক মানুষের ভিড় জন হয়ে গেছে, বহু ভক্তের আগমনও ঘটে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে। এর মাহাত্ম্য বলতে অন্যান্য শিবের যে সমস্ত রীতি রেওয়াজ আছে, ইনার রীতি রেওয়াজ সম্পূর্ণ রকম আলাদা। যেমন আমি বলতে গেলে অন্যান্য শিবকে যে বেলপাতা দেওয়া হয়, সেই বেলপাতাটা দেওয়া হয় উবুর করে, ইনাকে সোজা করে বেলপাতা দিতে হয়। অনেকেই জানে না, আমাদেরকে ওটা জানিয়ে দিতে হয়। এবং আপনি যত এই বিশ্বব্রহ্মাণ্ডের শিব দেখবেন, প্রত্যেকটা শিবেরই যে গৌরীপট্টায় মানে মায়ের যে অংশটা থাকে, সেটা উত্তরমুখী হয়, কিন্তু ইনার হচ্ছে পূর্বমুখী। তাই ইনার সম্পূর্ণ রীতি রেওয়াজটা সম্পূর্ণ রকম আলাদা। এবছর আমার মনে হচ্ছে গত বছরের চেয়ে অনেক পরিমাণ সন্ন্যাসী বেশি হবে। তার কারণ এই বছর যে বৌদ্ধ পূর্ণিমাটা যেটা পড়েছে জ্যৈষ্ঠী মাসে পড়ে গেছে, লোকের কাজকর্মটা একটু কম এবং ভোটের একটা যে বিষয় থাকে সেটাও চলে গেছে। লোক একটুখানি ঝঞ্ঝাট মুক্ত আছে, এর জন্য বাবার ভক্তটা বেশি হয়ে গেছে। এখানে প্রশাসনের নিরাপত্তা খুব খুব ভালোভাবে হয় এবং প্রশাসন যথেষ্ট সক্রিয়তার সঙ্গে কর্ম করে। এবং আগে যে ছিল অতিরিক্ত পরিমাণ অস্ত্রশস্ত্র নিয়ে আসা, যেহেতু এখানে পাঠা বলিটা প্রচলিত আছে, সেহেতু সেই অস্ত্র প্রচুর নিয়ে আসা হতো, কিন্তু এখন প্রত্যেকটা দলকে একটা করে মাত্র অস্ত্র আনার জন্য আমাদের সেবাই তরফ থেকে অনুরোধ রাখা হয়েছে। এখানে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, বহু ডিস্ট্রিক্ট থেকে লোক, এমনকি বাইরে থেকেও বহু ভক্তরা আসে যারা এখানে এই 5টা দিন 7টা দিন কাটে।